ইনাফ ইজ এনাফ। এটা কি ত্রিপুরা না বাংলাদেশি ইউনিট সরকার চলছে? কোথায় ঘুমন্ত শিক্ষিত সমাজ, যে সমাজে বাংলাদেশের মতো ত্রিপুরার শিক্ষক মার খাচ্ছে একদল অশিক্ষিত মূর্খ জাতির কাছে? ত্রিপুরায় কি আইনের শাসন চলছে না, মন্ডলের শাসন চলছে? কোথায় ত্রিপুরার শিক্ষামন্ত্রী ডক্টর মানিক সাহা? নিউজ অনুসন্ধানের চ্যানেলের আজকের এই বিশেষ প্রতিবেদন। ছাত্রনং অধ্যয়নং তপ। দাপর যুগের মহাভারতের ইতিহাসে একলব্য দ্রোণকে গুরু বলে জানায়। দ্রোণ তখন গুরু দক্ষিণা হিসেবে একলব্যের হাতের বুড়ো আঙ্গুল দাবি করে একলব্য বিনা বাক্যে গুরুকে তা দিয়ে দেয়। কিন্তু বর্তমান যুগে ত্রিপুরায় একলব্যের মতো শিষ্য অর্থাৎ ছাত্র পাওয়া বড়ই কঠিনগত। শুক্রবার রাজ্যের মাথায় হেড করে দেওয়া এমনই ঘটনা ঘটে গেল, যা ত্রিপুরা রাজ্য এক কলঙ্কময় অধ্যায় সৃষ্টি হলো। বাংলাদেশের পর ত্রিপুরার তেলিয়ামুড়া কৃষ্ণপুর হায়ার সেকেন্ডারি স্কুলের জাতির মেরুদণ্ড কম্পিউটার শিক্ষক বিপুল বিশ্বাসকে ওই স্কুলের ছাত্র ছাত্রীরা এবং অভিভাবকরা গুরু দক্ষিণা হিসেবে শিক্ষককে অর্ধ উলঙ্গ করে জুতো পেটা, লাঠি পেটা, চর কিল ঘুষি পেয়েছে। আর অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ক্লাসরুম তালা মেরে বসে রয়েছে নিজেদেরকে বাঁচানোর জন্য। শিক্ষক বিপুল বিশ্বাস যদি অন্যায় করেই থাকে, তাহলে ভারতবর্ষের কোনো আইনে স্কুল চলাকালীন স্কুলের মধ্যে ছাত্রছাত্রীরা অভিভাবকরা মারতে পারবে? কেন প্রধান শিক্ষক আগেই আইনের দ্বারস্থ হলো না? প্রশ্ন কিন্তু রয়েই গেল। যখন আমি নিউজ অনুসন্ধান চ্যানেলের এই স্ক্রিপ্টটা পড়ছি, তখন আমি নিজের ভারসাম্য হারিয়ে ফেলছি। কিছু বাস্টেড ছাত্রছাত্রীদের জন্য, কিছু অভিভাবকের জন্য। তাদের আগামী 14 পুরুষ মনুষ্যত্ব থাকবে না। নিউজ অনুসন্ধান চ্যানেলে কৃষ্ণপুর স্কুলের ওই বাস্টেড স্টুডেন্টদের জন্য, অভিভাবকদের জন্য রইল এক ক্রাশ ঘৃণা। নিউজ অনুসন্ধান চ্যানেলে ত্রিপুরার শিক্ষামন্ত্রী মানিক সাহার নিকট অনুরোধ থাকবে, কৃষ্ণপুর স্কুল ছাত্রছাত্রীদের থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন ছেড়ে দিয়ে আগে মানুষ বানাতে হবে। তাই কৃষ্ণপুর স্কুলের ছাত্রছাত্রীদের 1 বছরের জন্য রেস্টিকেট করা দরকার এবং ওই বিদ্যালয়ের শিক্ষকদের 6 মাসের জন্য বিনা বেতনে সাসপেন্ড করা হোক, নতুবা কৃষ্ণপুর স্কুলের সংস্কৃতি গোটা ত্রিপুরাতে ভাইরাসের মতো ছড়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ অনুসন্ধান।